আলী বাবা স্ত্রীরূপী পেতনিকে নুন দিয়ে মাটিতে পুঁতে দিল। পেতনি বলেছিল ধন আছে একটা পাহাড়ে, যাও তো খুঁজে দেখো তো। সর্দার, আবার আপনি পেতনির কথা বিশ্বাস করে কাজ করছেন তো? তাছাড়া আমাদের কাছে তো ধন আছে। তালকোনা ভৈরবকোনা জঙ্গলের মধ্যে গেলে কি আর ফেরত আসতে পারবো আমি, বলুন? আর না গেলে আমিও যে তোমায় মেরে ফেলবো কিটাপ্পা। যাও শিগগিরই। সর্দার, করুণা করুন। আচ্ছা ঠিক আছে, কাউকে পাঠান তাহলে আমার সঙ্গে। আমার মৃত্যুর সংবাদ তো দিতে পারবে, বলুন? চিন্তা করো না, ভূতেরাও তোমায় ভয় পায়। আচ্ছা ঠিক আছে, লম্বু এবং জম্বুকে তোমার সঙ্গে পাঠাচ্ছি, ওদের নিয়ে যাও। ওই দুজন তো ভূতের থেকেও ভয়ঙ্কর, আমাকে অত্যাচারী করবে সর্দার। পরদিন কিটাপ্পা লম্বু এবং জম্বুর সঙ্গে পাতালকোন্ডা পাহাড়ের পথে যাত্রা করল। তাদের তালকোনা ও ভৈরবকোনা জঙ্গল পার হয়ে যেতে হতো। লোকেরা বলতো তালকোনা জঙ্গলের ভূতেরা মানুষের সঙ্গে মজা করে কিন্তু ক্ষতি করে না। কিটাপ্পা খুব সাহসের সঙ্গে গেল মনের মধ্যে। কিছু দূর যেতেই তারা সুন্দর সুন্দর বাড়ি দেখতে পেল এবং সেই বাড়ির দিকেই তারা এগিয়ে চলল। লম্বু জম্বু, চলো ওদিকে গিয়ে কিছু খেয়ে নি, এখানেই আজকে শুতে হবে আমাদের। কিটাপা, এই গভীর জঙ্গলে সুন্দর বাড়ি কে বানালো? চলো যাই। সত্যি কিটাপা, ভাবার বিষয় কিন্তু। লম্বু জম্বু, আমি এখন তোমাদের সর্দার, যা বলছি করো। এই বলে সে তার ঘোড়া থামালো বাড়িগুলোর সামনে। দুজন অদ্ভুত দেখতে লোক এলো তাদের সামনে। স্বাগতম স্বাগতম। কি করে তোমরা গভীর জঙ্গলে এরকম বাড়ি বানালে বলো আমাকে? আমি মাকা ও টিকা, আমরা এই জঙ্গলের সন্তান। আপনাদের আতিথেয়তার ব্যবস্থা করব। যদি খুশি না হন পারিশ্রমিক দেবেন না। এবার আসুন আমাদের সঙ্গে। মাকা ও টিকা, কি অদ্ভুত নাম! তারা যখন ঘরের ভিতরে গেল, প্রচুর সুস্বাদু খাবার রাখা ছিল টেবিলের ওপরে। ও সব সুস্বাদু খাবার দেখে ওরা খুব অবাক হয়ে গেল। কিটাপ্পা লম্বু এবং জম্বু থালায় মাংস নিল। কিটাপ্পা খেতেই যাবে কিন্তু তার থালা থেকে মাংসের টুকরোগুলো অদৃশ্য হয়ে গেল। লম্বু এবং জম্বুর থালায় দেখা দিল। এত সাহস তোমাদের, আমার মাংস নিয়ে নিলে? এই বলে ওদের মাথায় মেরে ওই মাংসের টুকরো আবার নিয়ে নিল সে। এবার লম্বু এবং জম্বুর থালা থেকে সমস্ত মাংস অদৃশ্য হয়ে কিটাপ্পার থালায় চলে এলো। এটা কি সর্দার, আমাদের খাবার কেন নিয়ে নিচ্ছেন? খাবার এক থালা থেকে অন্য থালায় চলে যেতে থাকলো। যাই হোক, কোনোভাবে খেয়ে কিটাপ্পা বলল, টিকা মাকা, খাওয়া হয়ে গেছে, এবার শোয়ার ব্যবস্থা করো। খাট তৈরি আছে। সঙ্গে সঙ্গে কিটাপ্পা গেল এবং খাটে গিয়ে শুয়ে পড়ল। লম্বু ও জম্বু ভাবলো, আমাদের এমন কিছু একটা চাইতে হবে যা ওরা জোগাড় করতেই পারবে না। ওদের কোনো পয়সা দেব না আমরা। আমাদের উল্টো খাট চাই। খুব সহজ, দাঁড়াও দিচ্ছি। এই বলে সে জাদু কাঠি বের করলো আর বলল, আব্রাকাডাব্রা আব্রাকাডাব্রা। সঙ্গে সঙ্গে বিছানা উল্টে গেল, পাগুলো ওপরের দিকেই উঠে গেল। নাও তোমাদের উল্টো খাট। লম্বু জম্বু তো অবাক হয়ে গেল। আরে, সত্যি তো উল্টো খাট। লম্বু ও জম্বু একের অপরের দিকে তাকালো। তারপরে তারা বসে পান বানাতে লাগলো। অমনি খাটটি ঘুরতে শুরু করলো। ওরা চিৎকার করে উঠলো, বাঁচাও, থামো থামো শিগগিরই। কিটাপ্পার ঘুম ভেঙে গেল। সে রেগে গিয়ে বলল, আহা, চেঁচিও না। অমনি খাটের পায়াগুলো মারতে শুরু করলো লম্বু এবং জম্বুকে। তারা ভীষণ চেঁচাতে লাগলো। ওরে বাবা রে, মেরে ফেললো রে, আমাদের মেরে ফেললো। ওরা বেরিয়ে গেল বাড়ির থেকে।
একবার রামপুর গ্রামে এক মুচি ছিল। তার নাম ছিল কালু। সে জুতো চটি মেরামত করত আর এভাবেই জীবনযাপন করত। কালু নিজের রোজগারের কিছু টাকা খাবারে খরচা করত আর বাকি টাকা সে একটি বাস্কতে খুবই যত্ন সহকারে জমা করত। একদিন যখন কালু জুতো সারছিল, একটি গাছের নিচে বসে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামে। ঠিক সে সময় ওখানে একটি বাস এসে দাঁড়ায়। বাসটির থেকে নামেন এক বয়স্ক দম্পতি। তেনারা কাউকে খুঁজছিলেন। কালু তা দেখে ছুটতে যায় তাদের কাছে এবং জিজ্ঞাসা করে, খুব বৃষ্টি হচ্ছে, কাউকে খুঁজছেন আপনারা? বৃদ্ধ দাদু বললেন, আমরা আমাদের ছেলেকে খুঁজছি। সে বলেছিল এই জায়গাটিতে, তার জন্য অপেক্ষা করতে। হয়তো এই মুষলধারার বৃষ্টির জন্য আপনার ছেলে এসে পৌঁছতে পারেনি। সে কি কোনো কাগজ ঠিকানা লিখে দিয়েছে আপনাদের? হ্যাঁ, সে বলেছিল যদি কোনো কারণবশত তার আসতে দেরি হয় তাহলে এই কাগজটি কাউকে দেখাতে। আচ্ছা, তাহলে দেন আমাকে কাগজটি, আমি দেখছি। বৃদ্ধ লোকটি তার কথায় সম্মত হন এবং কাগজটি তার হাতে তুলে দেন। সেই কাগজটি দেখার পরে কালু হঠাৎ রেগে যায় এবং খুব দুঃখিতও হয়। বিষয়বস্তু যা লেখা ছিল সেই কাগজটিতে, এই বৃদ্ধ দম্পতিকে বৃদ্ধা আশ্রমে ছেড়ে দেবেন। কুলাঙ্গার কোথাকার, এই রকম সন্তানকে জন্ম দেওয়ার থেকে বেশি অনৈতিকতা আর কি হতে পারে। ওই কাগজটি পড়ার পর কালু নিঃশব্দ হয়ে যায়। তাকে দেখে বয়স্ক লোকটি জিজ্ঞাসা করলেন, কি হে, কি লেখা আছে ওই কাগজটিতে? আমাদের ছেলের ঠিকানা? কালু যথারীতি স্তম্ভিত, বুঝে উঠতে পারছিল না যে এই বয়স্ক মানুষটিকে কি জবাব দেবে। হ্যাঁ, সে আসবে। ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন। যখন আপনার ছেলে আসবে তখন আপনারা চলে যাবেন। আমি অনাথ মেসোমশাই, আমি একাই থাকি। দরকারে আপনারা আমার সঙ্গেই আসুন। এটি বলে সে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। কালু ওই বয়স্ক দম্পতিদের শ্রদ্ধাপূর্বক দেখাশোনা করে, নিজের মা বাবার থেকেও বেশি। কিন্তু ওই বয়স্ক মানুষটি রোজ জিজ্ঞাসা করেন, আমার ছেলে কবে আসবে? কালু অক্ষম। সে কিভাবে বলবে যে তাদের ছেলে আসবে না তাদেরকে নিতে? তাই সে এই প্রসঙ্গটিকে সব সময় বিমুখ করে দিত। কিছুদিন পরে পুরো শহর বড়দিনের উল্লাসে মেতে উঠল। প্রত্যেকটি ঘরে ঘরে ক্রিসমাস ট্রিকে সুন্দর করে রং বিরঙা আলো দিয়ে সাজানো হয়। কালুও ক্রিসমাস ট্রি সাজায় রং বিরঙা আলোর সাথে। যা কিছু জমানো টাকা ছিল ওর বাড়িতে তা দিয়ে। বড়দিনের ঠিক একদিন আগে স্যান্টা গলি গলিতে গিয়ে বাচ্চাদের উপহার দিচ্ছিল। সেই স্যান্টা কালুর বাড়িতেও আসে। সে সময় কালু বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। সে কালুকে বলে, দেখো কালু, তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো। তুমি বয়স্ক দম্পতিদেরকে বাড়িতে নিয়ে এসেছো। তোমার এই আন্তরিকতা দেখে তারা নিজের ছেলেকেও ভুলে গেছেন। তুমি খুবই ভালো মানুষ। আমি অনাথ, তাই পরমেশ্বর এনাদের পাঠিয়েছেন এই শূন্যস্থান পূর্ণ করতে। স্যান্টা খুশি হয়ে বলল, কালু, আমি তোমাকে একটা ক্রিসমাস ট্রি দেব। নিজের কাছে রেখো। তুমি যা চাইবে তাই পাবে সেই ক্রিসমাস ট্রি থেকে। এটা বলে স্যান্টা ক্রিসমাস ট্রি দিয়ে চলে যায়। কালু সেই গাছটিকে নিজের বাগানে গিয়ে রেখে দেয় এবং ভাবে, দেখা যাক কি চমৎকার হয় এই গাছটি থেকে। ক্রিসমাস ট্রি, আমার আর আমার গুরুজনদের জন্য এক্ষুনি খাবার আনো। সঙ্গে সঙ্গে রকমারি মিষ্টি, বিরিয়ানি, ফল চলে আসে সেই গাছটির থেকে। তা দেখে কালু আনন্দে উল্লাসিত হয়ে পড়ে। গুরুজনদের সঙ্গে সে বসে খাবার খায় এবং যা বাঁচে তা আশ্রয়হীন মানুষদের মধ্যে বিতরণ করে দেয়। একদিন কালু ঘুম থেকে ওঠে এবং ক্রিসমাস ট্রির কাছে গিয়ে দেখে যে রকমারি জুতো চটি সেখানে রাখা আছে। সেগুলি কি সুন্দর, আলোর রেখা যেন চমকে উঠছে, পাথর বসানো জড়ি দিয়ে জড়া। সেগুলিকে দেখে কালু মনে মনে ভাবতে লাগে, এগুলো কোথা থেকে এলো? তারপর একটি মুখ দৃশ্যমান হয়ে উঠল গাছটির থেকে এবং বলল, দেখো কালু, যদি তুমি এই সকল জুতোকে বিক্রি করে দাও তাহলে তুমি অনেক অর্থ উপার্জন করতে পারবে। সেই অর্থ দিয়ে তুমি এবং বৃদ্ধ দম্পতিরা সুখে জীবন কাটাবে। তোমার মতো মনের মানুষকে সাহায্য করে আমি পরিতৃপ্ত বোধ করব। এটা বলে সেই মুখটি অদৃশ্য হয়ে যায়। কালু সেই সব জুতোগুলিকে বড় জুতোর দোকানে বিক্রি করে, অনেক অর্থ উপার্জনও করে এবং সেই সব অর্থ দিয়ে নিজের একটি ছোট্ট জুতোর দোকান শুরু করে। এমন ভাবেই আনন্দের জীবন কাটে। একদিন বৃদ্ধ মানুষটি জিজ্ঞাসা করে, কালু, আমি বুঝে গেছি, আমার ছেলে আর আসবে না। আমরা গ্রামের বাড়ি ফিরে যাব। এটি বলার সাথে সাথে বৃদ্ধ মেসোমশায়ের চোখ ছলছল করে ওঠে। মেসোমশাই, আমি অনাথ। আমি আপনাদেরকে হারাতে পারবো না।
এই বলে কালু মেসোমশাইকে আহ্লাদে জড়িয়ে ধরে এবং কেঁদে ফেলে। কিছুদিনের মধ্যেই কালুর ব্যবসায় ভালো উন্নতি হয় এবং শহরের মধ্যেই 10টি আরো জুতোর প্রদর্শনী গৃহ খুলে ফেলে। এইভাবেই সে অনেক অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে একটি বৃদ্ধা আশ্রমের নির্মাণ করে। সেখানে সে বয়স্কদের আশ্রয় দেয়। কালুর কথা শুনে অনেকেই সাহায্যের হাত বাড়ায়। তা দেখে সরকার দ্বারা কালুকে স্বীকৃতি দেওয়া হয় এবং সেবা রত্ন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানও জানানো হয়। নীতিবাক্য: যদি আমরা আমাদের গুরুজনদেরকে রাস্তায় ছেড়ে দিতে পারি, তেমন যদি আমাদের সন্তানেরা আমাদেরকেও অবহেলা অনাদর করে ছেড়ে দেয় পথে, এই চিন্তাটি কত দুঃখপূর্ণ করে তোলে। সুতরাং প্রত্যেকটি সন্তান সকলকেই এই কথাটি